পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি অনুপাত সমানুপাতের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটা একজন সাবস্ক্রাইবার বন্ধু সলিউশন করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। এই কোশ্চেনটা প্রতি বছর টেস্ট পেপারের বিভিন্ন পেজে থাকে। কোশ্চেনটা হলো এক্স ইকুয়াল টু সিওয়াই প্লাস বিজেড, ওয়াই ইকুয়াল টু এজেড প্লাস সিএক্স এবং জেড ইকুয়াল টু বিএক্স প্লাস এওয়াই হলে প্রমাণ করো এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার। এখানে দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু সিওয়াই প্লাস বিজেড, এক্স ইকুয়াল টু সিওয়াই প্লাস বিজেড। এবার উভয় পক্ষে আমি এক্স দিয়ে গুণ করব, তাহলে এক্স ইন্টু এক্স, তাহলে এইদিকে গুণ হবে এক্স ইন্টু সিওয়াই প্লাস বিজেড। তাহলে বাঁ দিকটা হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু সি এক্স ওয়াই প্লাস বি এক্স জেড, এইটা হবে। এবার এই যে জেড আছে, জেডের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এক্স ওয়াই প্লাস বি এক্স ইন্টু জেড, জেডের মান আছে বি এক্স প্লাস এ ওয়াই। তাহলে সি ইন্টু এক্স ওয়াই প্লাস বি ইন্টু বি, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই, আর বাঁ দিকটা আছে এক্স স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপরে আবার দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এইটাকে ধরবো ওয়াই ইকুয়াল টু এ জেড প্লাস সি এক্স। উভয় পক্ষে ওয়াই দিয়ে গুণ করবো ওয়াই ইন্টু ওয়াই, তাহলে ওয়াই ইন্টু এ জেড প্লাস সি এক্স। তাহলে বাঁ দিকটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই জেড প্লাস সি এক্স ওয়াই। আবার একই রকমভাবে এখানে জেড আছে, জেডের জায়গায় ওই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে বাঁ দিকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই ইন্টু জেড, জেডের মান আছে বি এক্স প্লাস এ ওয়াই প্লাস সি এক্স ওয়াই। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু বি, এ বি এক্স ওয়াই, এ ইন্টু এ প্লাস এ স্কোয়ার, ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স ওয়াই। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। তাহলে 1 মাইনাস 2 করে পাই। 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণ বিয়োগ করলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইটা মাইনাস এইটা। তাহলে উপরটা আছে সি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই মাইনাস এ বি এক্স ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি এক্স ওয়াই। এবার এখানে কাটাকাটি যাবে, সি এক্স ওয়াই প্লাস মাইনাস কেটে গেল, আর এখানে এ বি এক্স ওয়াই কাটলো। তাহলে এখানে পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এক্সগুলোকে এক কাছে এবং ওয়াইগুলোকে এক কাছে করবো। তাহলে এক্স স্কোয়ার আর এক্সটাকে এদিকে নিয়ে গেলে হবে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, আর ওয়াইটাকে এদিকে আনলে যাবে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার বাঁ দিকে এক্স স্কোয়ার কমন নেবো, তাহলে পুরো থাকবে 1 মাইনাস বি স্কোয়ার, আর ডান দিকে ওয়াই স্কোয়ার কমন নিলাম, তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখানটা হবে 1 মাইনাস এ স্কোয়ার। এই 1 মাইনাস এ স্কোয়ারটাকে বাঁ দিকে আনবো, আর 1 মাইনাস বি স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার এদিকে গেলো ভাগ হয়ে গেল, আর ওয়াই স্কোয়ার এইটা এদিকে গেলে ভাগ হয়ে যাবে 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে যেটা প্রমাণ করতে বলেছিল তার দুটো পার্ট এখানে প্রমাণ হয়ে গেছে। এখানে প্রমাণ করতে বলেছিল যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রথম দুটো পার্ট প্রমাণটা হইল। এরপরে জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার এই পার্টটা প্রমাণটা করব। এবার জেড ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা ধরবো। এখন জেড ইকুয়াল টু আছে বি এক্স প্লাস এ ওয়াই। তাহলে উভয় পক্ষে জেড গুণ করবো, তাহলে জেড ইন্টু জেড, আর এখানে জেড ইন্টু বি এক্স প্লাস এ ওয়াই। তাহলে বাঁ দিকটা হয়ে গেল জেড স্কোয়ার, আর এদিকটা হবে বি ইন্টু এক্স জেড প্লাস এ ইন্টু ওয়াই জেড। আগের অঙ্কটার ক্ষেত্রে কী করেছিলাম, এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক বের করেছিলাম, জেডের মানটা পুট করছিলাম, আর এখানে জেডের সাথে ওয়াইয়ের সম্পর্ক বের করব, তাই এক্সটাকে নেগলেক্ট করতে হবে। তাহলে এখানে এক্সের মানটা পুট করব, তাহলেই ওয়াই আর জেড চলে আসবে। তাহলে জেড স্কোয়ার মাইনাস বি জেড ইন্টু এক্স আছে, এক্সের মানটা প্রথমেই বলা আছে সি ওয়াই প্লাস বি জেড প্লাস এ ওয়াই জেড থাকলো। তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যাবে বি সি ওয়াই জেড প্লাস বি ইন্টু বি, বি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এ ওয়াই জেড। এটাকে 3 নম্বর সমীকরণ নাম দিলাম।
এবার বলেছি যে জেডের সাথে ওয়াই সম্পর্ক বের করব, তাহলে এবার ওয়াইটাকে ধরবো। ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এ জেড প্লাস সি এক্স, তাহলে উভয় পক্ষে ওয়াই দিয়ে গুণ করবো, ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর এখানে ওয়াই ইন্টু এ জেড প্লাস সি এক্স, তাহলে বাঁ দিকটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে হয়ে যাবে এ ওয়াই জেড প্লাস সি ওয়াই এক্স। তাহলে এখানে আবার এক্সের জায়গায় ভ্যালুটা পুট করে দেবো, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই জেড প্লাস সি ওয়াই ইন্টু এক্স, এক্স ইকুয়াল টু আবার আছে সি ওয়াই প্লাস বি জেড। তাহলে একই রকমভাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই জেড প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস বি সি ওয়াই জেড, এটাকে আমি 4 নম্বর সমীকরণ নাম দেবো। এবার আগের মতোই 3 থেকে 4 নম্বর সমীকরণ বিয়োগ করলেই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা পাবো। এবার তাহলে 3 নম্বর মাইনাস 4 নম্বর সমীকরণ বিয়োগ করব, তাহলে 3 নম্বর মাইনাস 4 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই কী পাবো, 3 নম্বর সমীকরণে ছিল বাঁ দিকে ছিল জেড স্কোয়ার আর 4 নম্বরে বাঁয়ে ছিল ওয়াই স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর 3 নম্বরে ডান দিকে ছিল বি সি ওয়াই জেড প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এ ওয়াই জেড মাইনাস হয়ে যাবে এ ওয়াই জেড প্লাস মাইনাস সি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি সি ওয়াই জেড। এবার এখান থেকে কিছু কাটাকাটি যাবে, বি সি ওয়াই জেড কেটে গেল, এ ওয়াই জেড কেটে গেল, তাহলে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হলো বি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবার জেডগুলোকে এক কাছে করব, তাহলে জেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জেড স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে জেড কমন নেব জেড স্কোয়ার, তাহলে 1 মাইনাস বি স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ার কমন নিলে হবে 1 মাইনাস সি স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ারটা এদিকে আনলাম, আর এখানে ওয়াই স্কোয়ার বাই এটা এদিকে আনলে ভাগ হয়ে যাবে 1 মাইনাস বি স্কোয়ার। তাহলে আগে আমরা কী পেয়েছিলাম, আগেরটাই আমরা পেয়েছিলাম যে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার, এইটা আগে পেয়েছিলাম। আর এখন আবার পেলাম এইটা যে ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, এইটা তাহলে এটাকে বাঁ দিকে লিখি ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। তাহলে আগে পেয়েছিলাম এইটা, এখন পেলাম এইটা, তাহলে এইটা ইকুয়াল টু যদি এইটা হয় আবার এইটা ইকুয়াল টু যদি আবার এইটা হয়, তাহলে তিনজনই সমান হয়ে যাবে। তাহলে অতএব এক্স স্কোয়ার বাই, তাহলে আগে যেটা পেয়েছি সেটা একবার লিখি, দুটি একবার লিখি, তাহলে এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার, এবং এটা পেলাম এইটা ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার। তাহলে এই দুটো যদি হয় তাহলে কী হবে, তিনটি ইকুয়াল হবে, এইটা সমান এইটা আবার এটা সমান আবার এইটা, তাহলে তিনটি ইকুয়াল। অতএব এক্স স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রুভড।